হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা নতুন বছরে সবাই ভালো আছো। আমি স্বর্ণা হালদার। আজকে তোমাদের পড়াবো ক্লাস 5-এর প্রাথমিক বিজ্ঞান। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের 2026 সালের বিজ্ঞান বইয়ের মলার। তোমাদের নতুন বইয়ে সূচিপত্র। প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জীবের আবাসস্থল। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জীবের আবাসস্থল। দেখো বন্ধুরা, জীবের আবাসস্থল। আবাসস্থল বলতে আমরা বুঝি যেখানে বসবাস করা যায়, যেটা মূলত বসবাস করার জায়গা। এখানে একটা ছবি রয়েছে, একটা গাছ যেখানে একটা পাখি এবং পাখির বাসা এবং একটা কাঠবিড়ালি রয়েছে। উদ্ভিদ এবং প্রাণীসহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়ে আমরা কি কি শিখব? জীবের আবাসস্থল শিখব এবং বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন সেটা জানব এবং পরিবেশে তারা কিভাবে টিকে আছে, তাদের টিকে থাকার কৌশল সেগুলো সম্পর্কে জানব। জীবের আবাসস্থল, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তো বন্ধুরা, মাছ কোথায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারে? অবশ্যই কোথায়? পানিতে। তো পানি হচ্ছে মাছের আবাসস্থল, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এরপরে দেখো জীবের আবাসস্থলগুলো কি কি। বন্ধুরা, জীবের আবাসস্থলগুলোর যে নাম রয়েছে সেই নামগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এই অধ্যায়ে জানতে পারব। কাজ: উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। যা করতে হবে: 1. বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচের ছকে লেখো। এখানে 4টি ছক রয়েছে। প্রথম ছকে উদ্ভিদের নাম, দ্বিতীয় ছকে আবাসস্থল। তুমি তোমার আশেপাশে দেখা যে কোনো উদ্ভিদের নাম লিখবে এবং সেই উদ্ভিদটি কোথায় জন্মালো সেটা লিখবে আবাসস্থলে। ওকে। তৃতীয় ছকে রয়েছে প্রাণীর নাম। তোমার আশেপাশে যেসব প্রাণী তুমি দেখতে পাও সেগুলোর নাম লিখবে এবং সেগুলো কোথায় থাকে, সেগুলো কোথায় বসবাস করে সেই জায়গার নাম লিখবে আবাসস্থলে। আমরা দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি, কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। এতক্ষণ যেটুকু আমরা পড়েছি সেইটুকুর সারসংক্ষেপ হলো, বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। এখানে একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেখানে পুকুরে বিভিন্ন উদ্ভিদ রয়েছে এবং পুকুরের আশেপাশে রয়েছে এবং বড় বড় কয়েকটি বৃক্ষ রয়েছে। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ অর্থাৎ মাটির উপরিভাগ, জলজ অর্থাৎ পানি, মেরু অঞ্চলের পরিবেশ অর্থাৎ মরুভূমি অঞ্চল। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে।
পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বন্ধুরা, তোমরা আশেপাশে যে প্রাণীগুলো দেখতে পাও সেগুলো কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন? এই যে ভিন্নতা, এক এক প্রাণী এক এক রকম, এটাই হচ্ছে তাদের বৈচিত্র্য। এরপর লক্ষ্য করো, স্থলজ আবাসস্থল মানে মাটির উপরিভাগ। মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। অর্থাৎ মাটির যে উপরিভাগের যে আবাসস্থলটা রয়েছে সেখানেও আবার অনেক রকম ভাগ রয়েছে, যেমন বনজ মানে বন জঙ্গল যেটা, মরুজ অর্থাৎ মরুভূমি অঞ্চল যেটা, তৃণভূমি হচ্ছে যেখানে ঘাস লতাপাতা এরকম জাতীয় বড় কোনো উদ্ভিদ থাকে না। আমরা 3 নম্বর পেজে লক্ষ্য করি বনজ আবাসস্থল। এখানে একটি চিত্র রয়েছে, সেটা মূলত আমরা বুঝতে পারতেছি এখানে বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং হরিণ। এটা সম্ভবত সুন্দরবনের চিত্র, কারণ একমাত্র সুন্দরবনেই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। লক্ষ্য করো বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী। শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে। বন্ধুরা, ব্যাঙের যে শৈশব বা শিশু অবস্থায় যে যে রূপটি, সেই রূপটিকে বলা হয় ব্যাঙাচি। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। এরপরে দেখো তৃণভূমি। স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। বন্ধুরা, তৃণভূমি কোন ধরনের আবাসস্থল? তৃণভূমি হচ্ছে যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ থাকে, সেটাকে মূলত তৃণভূমি বলা হয়। এখানে থাকে কি শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজপাখি, পেঁচা, হায়না ইত্যাদি। বন্ধুরা, আমরা বামে একটি চিত্র দেখতে পাচ্ছি। উট রয়েছে, বাজপাখি রয়েছে এবং কিছু খেজুর, ক্যাকটাস এবং আরও মরুভূমির কিছু উদ্ভিদ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা মরুভূমির চিত্র। তো লক্ষ্য করি মরুজ আবাসস্থল। মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া
মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। বন্ধুরা, মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে? উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। বন্ধুরা, এই সান্ডা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশে যে গুইসাপ রয়েছে সেই রকম। পৃষ্ঠা নাম্বার 4, মেরু আবাসস্থল। পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী এই অঞ্চলে বাস করে, যেমন শ্বেতভল্লুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। জলজ আবাসস্থল। বন্ধুরা, আমরা এখানে যে চিত্রটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি জলে মাছ, এই যে সাপ রয়েছে, আরও উদ্ভিদ রয়েছে। তো এটা হচ্ছে জলজ আবাসস্থলের একটা ছবি। সারা বছর জলজ আবাসস্থল। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলের পরিবেশেরও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদুপানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এর মধ্যে একটি হলো স্বাদুপানির জলজ পরিবেশ, অর্থাৎ মিষ্টি পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এগুলোতে আমরা যে পানিটা পাই সেটা স্বাদু পানি বা মিষ্টি পানি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এরপরে দেখো সামুদ্রিক আবাসস্থল। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন লেমিনারিয়া, সার্গাসাম। এছাড়াও সামুদ্রিক ঘাসের মতো রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্ট, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। দেখো বন্ধুরা, এরপরে রয়েছে জলাভূমি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে। এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর, বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তো বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটি ছিল জীবের আবাসস্থলগুলো কি কি, এখন কি তোমরা জেনেছো যে জীবের আবাসস্থলগুলো কি কি? অবশ্যই কমেন্ট করে জানাও।
যে আমরা এতক্ষণ আবাসস্থলগুলো কি কি পড়েছি বা শিখেছি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।